নমস্কার সকলকে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার খুবই একটা পছন্দের রেসিপি, মাছের মাথার কষা রেসিপি। এটা আমি ভীষণই পছন্দ করি খেতে। আপনারা কারা কারা মাছের মাথা কষা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কাদের বাড়িতে এইভাবে মাছের মাথাটা কষা করা হয় সেটাও জানাবেন। তার জন্য দেখুন, ফ্রেশ মাছের মাথা নিয়ে নিয়েছি। এটা রুই মাছের মাথা আছে, কাতলা মাছের মাথা হলে বেশি ভালো হয়, কিন্তু সেটা পাইনি বাজারে। তো সেটাকে সুন্দর করে ভেজে নিয়েছে, দেখতেই পেলেন একদম লাল লাল করে ভেজে নিয়ে নেওয়া হয়েছে। তারপরে ওই তেলেই দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে। এটা আমি খুবই সাধারণ মশলা দিয়ে তৈরি করে থাকি। আর তারপর ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলি যখন লাল লাল হয়ে আসবে তখন আমি পাটায় বেটে নেওয়া আদা, রসুন আর জিরে বাটা দিয়ে দেবো। এটা আমি পাটায় বেটে নিয়েছি। দেখবে পাটায় বেটে নেওয়া মশলার একটা অন্যরকমই স্বাদ থাকে কিন্তু। তারপরে ওই পেঁয়াজ রসুনটা আদা রসুনটা একটু কষানো হলে দিয়ে দিলাম টমেটো, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। রান্নাটা অবশ্যই একটু ঝাল ঝাল হবে, তাতে খেতে টেস্টি বেশি হবে। আর সবাই ঝালটা অবশ্য তাদের পছন্দ মতন দেবে, কেন সবাই একরকম ঝাল খায় না। আমি একটু স্পাইসি করবো, ঝালটার জন্য একটু বেশি দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, এরপরে কাঁচা লঙ্কাও দেবো। কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি, নুনটা দিয়ে দিয়েছি। তারপরে কাঁচা লঙ্কাটাও বাটা দিয়ে দিয়েছি, ওই দেখতে পাচ্ছ, কিন্তু দেখানো হয়নি, ভুলে গেছিলাম ক্যামেরাটা অন করতে। যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এবারে আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব বেশি দেওয়ার দরকার নেই, মাছটা অটোমেটিক আগেই ভাজা হয়ে গেছে। আর এটা আমি লো ফ্লেমে করবো, তো এটুকু ঝোলেই হয়ে যাবে। এটা তো খুব একটা ঝোল হবে না, গা মাখা ঝোল হবে। তোমরা এইভাবেই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, এটা অসাধারণ টেস্ট হয়। আর এটা গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে সবদিন মাছের মাথা। দেখো ঝোলটা ফুটে উঠলে এক এক করে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো দেখো মাছের মাথাগুলো দিয়ে আমি কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। তো মাছটা আমার হয়ে গেছে, দেখো ঝোলটা গা মাখা হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে এটা আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময়ের জন্য। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন হয়েছে। এটা দেখতে যেমন টেস্টি লাগছে, এটা খেতেও সত্যি ভীষণই টেস্টি হয়েছিল। যদি তোমাদের এর মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। টাটা।